কপাল তাদের খারাপ, যাদের মা নাই, যাদের বাবা নাই, ওই সন্তান সারা দুনিয়া ঘুরে মায়ের বয়সের কত মহিলা চোখের সামনে চলে, কিন্তু মায়ের চেহারাটা চোখের সামনে আসে না। যার বাবা নাই, ওই সন্তান সারা দেশ ঘুরে, সারা দেশ সফর করে, বাবার বয়সের হাজারো মুরব্বি চোখের সামনে পড়ে, বাবার চেহারাটা আর দেখা যায় না। এর নবীর উম্মত, আমার মদিনার নবী বলেন, যাদের মা নাই, যাদের বাবা নাই, তোমরা মা বাবার মাগফিরাত কামনায় হাত তুলে আল্লাহর আদালতে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। খিদমতে মা در पे در کن صبح و شام، تاکہ باشی درد عالم نہیں کنم خدمت ماں، در पे در کن اختیار، تاکہ باشی درد عالم بختیار। বয়ানটা মায়েদের পক্ষে গেল, বাবার পক্ষে গেল, ওইদিকে ম্যাডাম রেডি হয়ে আছে, এই বক্তা আনলো কেডা, আমগো পক্ষে কিছুই কয় নাই। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, ও পর্দার আড়ালের আম্মা জান, কত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন, কত মান, কত মর্যাদা আল্লাহ আপনারে দান করলেন। আপনারা নবী হতে পারেন নাই, তবে নবীদেরকে পেটে নিয়েছেন, এর চেয়ে বড় সৌভাগ্যের ব্যাপার আর কি হতে পারে? কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনের মাঝে জানায় দেয়, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফিহি, এই কোরআনের মাঝে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, ভুল নাই। আসেনি? আছে? না না, এই কোরআন পড়লে সওয়াব, ধরলে সওয়াব, অথচ আমরা এত কপাল পরা মুসলমান, এই কোরআনটারে কবে যে খুইলা পড়লাম নিজেরও জানা নাই। কথা কোন ঠিক কিনা? একই ঘরের মাঝে টেলিভিশন আছে, কোরআনও আছে, বছরের পর বছর যায়, কোরআন তেলাওয়াতের খবর নাই। 100, 150, 200, 500 টাকা একটা কোরআন, একটু পড়লেই সওয়াব, একটা হরফ পড়বেন, আল্লাহর নবী বলেন 10টা নেকি তোমার আমলনামায়। 2টা হরফ যদি তেলাওয়াত করো, 20টা নেক তোমার আমলনামায়। তবে কিয়ামত পর্যন্ত যদি তুমি টেলিভিশনের সামনে তাকায় থাকো, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা কোন ঠিক কিনা? কথাগুলো ভাসমান ভাবে নেওয়ার সুযোগ নাই, গভীর ভাবে শুনে নাও। আজকে তোমার ঘরে এত রোগ কেন, বালা কেন, বিপদ কেন, অসুস্থতা কেন, এত দুর্বল কেন, এত অসহায় কেন, এত টেনশন কেন, কেন 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 কেন? জবাব মুসলমান হয় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর একজন বান্দা, কোটি কোটি টাকার মালিক, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই, সম্মানের অভাব নাই, তবে দুনিয়াতে একটা জিনিসের অভাব, দিন হোক রাত্র হোক, বিছানায় গেলে চোখে ঘুম নাই। টাকার টেনশন নাকি সম্পদের টেনশন, বান্দা উত্তর খুঁজে পায় না। আল্লাহর বান্দা দামি একটা BMW গাড়ি দিয়া প্রতিদিন অফিসে যায়, অফিসের কাজ শেষ করে আবার বাড়িতে যায়, কিন্তু দিনেও চোখে ঘুম নাই, রাত্রেও চোখে ঘুম নাই। কথা বুঝাইতে পারছি? দিনেও ঘুম নাই, ট্যাবলেট ক্যাপসুল
সৈয়দপুরের সবচেয়ে দামি হসপিটালের সর্বোচ্চ মানের ডাক্তার দেখাইছে, ডাক্তারেও ভালো প্রেসক্রিপশন দিল, ঔষধ নিল, মেডিসিন নিল, কপাল বুঝি এতই খারাপ, এরপরেও চোখে ঘুম নাই। আল্লাহর বান্দা প্রত্যেক দিন অফিসে যায়, যাওয়ার পথে তাকে দেখে আম গাছের গোড়ায় একজন কৃষক 2-4 ঘন্টা কাজ করে, দুপুর 12টা-1টার দিকে আম গাছের গোড়ায় বসিয়া বসিয়া মাথার নিচে 2টা হাত দিয়া শুয়ে শুয়ে ঘুমায়। এর তো টেনশন বাইরে গেল, আমার লক্ষ টাকার জাজিমার খাতের মাঝে আমার ঘুম নাই, আর এই যে গাছের গোড়ার শিকড়ের মাঝে মাথা ফালাইছে আর ঘুম, টেনশনটা বাইরে গেল। কি করা যায়? আল্লাহর বান্দা উত্তর পায় না, উত্তর পায় না। কোনো একদিন চিন্তা করতে 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 এক পর্যায়ে 50,000 টাকার একটা বান্ডেল নিয়ে ওই গরিব মানুষটারে দিয়ে দিল। ওই ভাই, তোমার কি টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই? কয় সব আছে, তো তুমি গাছের গোড়ায় ঘুমাও কেন? কয় আমি দীর্ঘ সময় জমিনে কাজ করি, ক্লান্তি যখন অনুভব করি গাছের গোড়ায় চলে আসি। এখন কি করা যায়? কয় আমি ক্লান্ত দুর্বিত করার জন্য আমি একটু বিশ্রাম নেই, একটু আরাম করি। কয় শোয়া মাত্রই ঘুম? বলে হ্যাঁ। কয় আমার বাড়িতে লক্ষ টাকার এসি লাগাইলাম, লক্ষ টাকার খাট কিনলাম, জাজিম কিনলাম, দামি দামি শিমুল তুলার বালিশ, কিন্তু এত কিছু আছে, কপালের মাঝে একটু চোখে ঘুম নাই। আল্লাহর বান্দা কয় তোমার ঘুম কেন নাই তা আমার জানার টাইমও নাই, প্রয়োজনও নাই। বিদায় নাও, বিদায় নাও, কাজের সময় হয়ে গেছে, আমি জমিনে চলে যাব। লক্ষ কোটি টাকার মালিক শিল্পপতি বিদায় নেওয়ার সময় 50,000 টাকার বান্ডেলটা ওনারে হাতে দিয়ে বিদায়। একটু দূরে গিয়া গাড়ির গ্লাস বন্ধ করে ভিতরের থেকে নজর করে দেখে এই গরিব বান্দাটা এখন একবার একটু ঘুমায়, আবার উইঠা দেখে টাকার বান্ডেল আসেনি, আবার একটু ঘুমায়, আবার উইঠা দেখে বান্ডেল আসেনি, নাকি লয়ে গেল। এবার ধনী মানুষ উত্তর পায়ে গেল, আরে আমার ঘুম কেন নাই? একমাত্র সমস্যা আমার টাকা। কথা কোন ঠিক কিনা? আমরা গরিবের সন্তান, আমাদের টাকা নাই, পয়সা নাই, তবে আমাদের লাইনে যারা আছে, আমাদের আকাবের আসলাফ যারা আছে, ওনাদের একটা বড় পুঁজি, ওটা হলো গভীর রাত্রে আমার মাওলার নিকট চোখের পানি ফালায়া সফলতা অর্জন করে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। জোরে বলেন ঠিক কিনা? ইয়েমেনের জমিন থেকে শাহজালাল হাতে গোনা কয়েকজন মুসলমানদেরকে নিয়ে সিলেটের জমিনে চলে আসলেন। দ্বীনের দাওয়াত দেয়, কোরআনের বয়ান করতেছে। ইতিমধ্যে গৌর গোবিন্দ শাহজালালকে সালাম পাঠাইলেন, আসো আমি গৌর গোবিন্দের রাজ দরবারে তোমার দাওয়াত। শাহজালাল আল্লাহর উপর ভরসা করে উনি একা একা ওই ময়দানে চলে গেলেন। গৌর গোবিন্দ কোরআনের দুশ্মন, আমার আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন। গৌর গোবিন্দ ডাক দিয়ে কয়, শাহজালাল কোরআনের আওয়াজ বন্ধ, একটা তাওহীদের বয়ান চলবে না। শাহজালাল বলে, আমি শাহজালাল কোরআনের পক্ষে, কোরআনের আইন, কোরআনের বিধান সমাজে বাস্তবায়নের জন্য যেই কদম সামনে দেই, দুনিয়ার কোন বেঈমান নাস্তিক আর কোরআনের দুশমনের ভয়ে ওই কদম আর পিছনে দেই না। গৌর গোবিন্দ কয়, তোমার মেজাজ গরম।
শাহজালাল বলে, না আমার মেজাজ কোনো গরম না, তবে তুমি যদি গরম করো এই গরমের তাপ সহ্য করার ক্ষমতা তোমার নাই। গৌর গোবিন্দ বলে, তুমি কি বলতে চাও? শাহজালাল ডাক দিয়া বলে, আমার কিছুই বলার নাই, কিছুই করার নাই। আমি তোমাকে ধরার জন্য আসি নাই, তোমাকে হামলা মামলার জন্য আসি নাই। আমি আসলাম এক আল্লাহর কোরআনের বয়ান করব, দ্বীনের আলোচনা করব। তুমি আমাকে বাধা দিয়ে শান্ত পরিবেশ অশান্ত করে দিতেছ। গৌর গোবিন্দ কয়, কোনো বয়ান এখন আর চলবে না। শাহজালাল বলে, কি করতে চাও? গৌর গোবিন্দ কয়, আগামীকাল সকাল বেলা তোমার সঙ্গে যুদ্ধ। শাহজালাল বলে, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। গৌর গোবিন্দ যুদ্ধের প্রস্তাব দেয়। টাকার গরম, ক্ষমতার গরম, জনসমর্থনের গরম, অস্ত্রের গরম। শাহজালাল গৌর গোবিন্দের ওই প্রস্তাবটাকে গ্রহণ করলেন। শাহজালালের টাকা নাই, পয়সা নাই, অস্ত্র নাই, হামলা মামলা করার মতো তেমন কোনো উল্লেখযোগ্য শক্তিও নাই। কিসের পুঁজিতে শাহজালাল গৌর গোবিন্দের মতো দুশ্মনের এই প্রস্তাব গ্রহণ করলেন? কয়, শাহজালাল একমাত্র পুঁজি হিসাবে নিয়েছে আমার আল্লাহর দয়া। তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান। এক হাथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। तौफीक से होती है ये नेमत का खजीना, हर मर्द के तहक़ूक़ किया उन्हें निशाना। ज़ोर बोलें अल्लाहु अकबर। भाईरा আমার, যুবক ভাই, তোমাকে দেখলে ইকুটা কমায় দাও, ইকুটা এতক্ষণ সাউন্ডটা যেভাবে ছিল ভেবে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের সবচেয়ে বেশি খেদমত নিয়েছেন যুবকদেরকে দিয়ে। সেই যুবক এখন আর ইসলাম নিয়ে ফিকির করে না, সেই যুবক এখন দিন নিয়ে ফিকির করে না, আল্লাহ নিয়ে ফিকির করে না। এখন ফিকির একটাই, মোবাইল, ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, ইমো আর হোয়াটসঅ্যাপ আর প্রেমিকের ভালোবাসা, প্রেমাস্পদের গল্প। কথা কোন ঠিক নেবে শেষ করে দিয়েছে যুব সমাজ, কিশোর সমাজ, সর্বশ্রেণীর মানুষকে এই মোবাইল নামের গজবেশা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। কথা কোন ঠিক নেবে ঠিক? মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে নি? সৈয়দপুরের মুসলমান করে খায় নাই, কথা কয় না। মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে। কথা কোন ঠিক না বেঠিক? মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। মা বলে, ওরে সন্তান মোবাইল বন্ধ করো, ভালো মানুষ হতে চাইলে বইটা খুলে পড়ো। কথা কোন ঠিক না বেঠিক? মা বলে, ওরে সন্তান মোবাইল বন্ধ করো, ভালো মানুষ হতে চাইলে বইটা খুলে পড়ো। মায়ের কথা না মানাতে সন্তান, মায়ের কথা না মানাতে দৌড়ানি খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কথা কোন ঠিক না বেঠিক? ফেসবুক আছে, মেসেঞ্জার, আরো আছে ইমো। পোলাই দেখি মাইয়ারে কয় ভালোবাসা দিমু, কয় কি কয় না? আরে কথা কোন বলে কি বলে না? ফেসবুক আছে, মেসেঞ্জার, আরো আছে ইমো। পোলাই দেখি মাইয়ারে কয় ভালোবাসা দিমু।
ভালোবাসা না দেওয়াতে, পরে ভালোবাসা না দেওয়াতে উমাইয়ায় ফাঁসি দিয়াছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। কথা কোন ঠিক না বেঠি? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयाम कि आज दुनिया जुदा बख्श हर कारे के बाशी बा खुदावाश। चिश्ते दुनिया आज खुदा गाफिल बुदन, मैं को माशूल करहू पर जिंदजन आबदर कश्ती हालाके कश्तियस अब अंदर जीरे पुष्टी कश्तिया। খারাপ লাগে বয়ান করার জন্য আমরা আসি অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে যেতে হয়। আমাদের কথাগুলো শোনার জন্যও মানুষ শত ব্যস্ততার মাঝে একটু সময় দেয়। তবে আমরা এলেমের জোরে কথা বলতে পারি না, আমলের জোরেও কথা বলার সুযোগ নাই। কথাটা তখনই আসবে যখন শ্রবণ ব্যক্তিরা অ্যাটেনশন শুধুমাত্র বক্তার দিকে রাখবে, আর আল্লাহর জন্য যখন ময়দানে আগমন করবে, ওই ময়দানের মাঝে আমার রহমত বর্ষণ করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন। ওই এমন একটা কথা বক্তার জবান থেকে বের হবে যে কথার দ্বারা 5টা মায়ের সন্তান হেদায়েতের পথ পেয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আপনাদের সামনে বয়ান করার লক্ষ্যে একটি আয়াত আর আল্লাহ রাসূলের একটি হাদিসের অংশ পাঠ করেছি। কোরআনের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা আমি পাঠ করলাম। কত সুন্দর আল্লাহ পাক সূরা বাকারার মাঝে আলোচনা করলেন। এত সুন্দর বয়ান, আমার আল্লাহর কুদরতি কণ্ঠের আওয়াজ এত সুন্দর। আমার আল্লাহ কেমন? আমার আল্লাহরে দেখতে পারবি না, আমার আল্লাহরে ধরতেও পারবি না, তবে আমার আল্লাহর বানানো কুদরত, নিয়ামত, বরকত এগুলা দেখে 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 একটু চিন্তা কর, দেখবি এই নিয়ামতের মাঝে আমার রবের পরিচয় পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? কিভাবে রবের পরিচয় পাই? ও সৈয়দপুরের মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, 1000 মন দুধ যদি আমার সামনে রাখা হয়, একটা বিন্দু পরিমাণ দুধের মাঝে রসমালাই পাওয়া যাবে না, পায়েস পাওয়া যাবে না, দুধিও পাওয়া যাবে না, সন্দেশও পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই দুধের মাঝে রসমালাই আছে, এই গরুর দুধের মাঝে পায়েস আছে, সন্দেশ আছে, এই দুধের মাঝে দধি আছে, অনেক আইটেমের খাবার এখানে আছে। তবে এটা দুধের মাঝে নজর করলে পারবি না, দুধের মাঝে নজর করলে এগুলা পাওয়া যাবে না রে বান্দা। কোথায় নজর করবি? এগুলাকে এক একটা কাজের জন্য এক একটা প্রসেসিং ব্যবহার করো। দুধটাকে জাল দিতে 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 এক পর্যায়ে দেখবা দুধের উপর একটা সর পড়ে যায়। এখন এতক্ষণ এটা ছিল দুধ, জাল দেওয়ার কারণে এখন উপরের অংশ ছানা হয়ে যায়, উপরের অংশ সর হয়ে যায়। আর একটু জাল দিতে থাকো, এরপরে এখানে একটু ময়দা দাও, একটু 5 মিশালির মশলা ঢেলে দাও, এর মাঝে দেখবা দুধের মাঝে একটু পরেই ক্ষীর দেখা যায়। কথা কোন ঠিক কিনা? 1 কেজি দুধের দাম মাত্র 80 টাকা, 90 টাকা, 100 টাকা, কিন্তু 1 কেজি পায়েসের দাম কম না বেশি? আর যারা বলেন কম না বেশি? এরে নবীর উম্মতের দল,
আমার রবকে যদি সরাসরি তালাশ করো পাওয়া যাবে না। রবের তালাশ যদি করতে চাও আমার রবের বানানো চোখের দিকে একটু নজর করে দেখ, আমার রবের দেওয়া কানের দিকে একটু নজর করে দেখ, আমার রবের দেওয়া কণ্ঠের মাঝে একটু নজর করে দেখ। এ নবীর উম্মতের দল, আমার মালিক কত সুন্দর করে নিয়ামত আমাদেরকে দান করলেন। কেমন একজন রব, দিন নাই রাত্র নাই সকাল নাই দুপুর নাই, ওই ডাক দিবি বান্দা আমি আল্লাহর সারা মুহূর্তে পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাড়ি চাঁদপুরে, দীর্ঘ সময় সফর করে এখন আছে সৈয়দপুর সবপুর, বাড়ি হলো চাঁদপুর, চাকরি করে গাজীপুর, বয়ানে আসছি সৈয়দপুর। মারহাবা কর। এত পুর এত পুর এত পুর, বরকত দেওয়ার মালিক কে? আর ধরে বলেন কে? কথাটা টানতেছিলাম, আমার বাড়ি চাঁদপুরে, আসছি সৈয়দপুরে বয়ান করব। এই পৃথিবীতে চলার পথে আমার মায়ের মতো আপন আমার আর কেউ নাই, কেউ নাই। আসেনি? আছে আছে। বিয়ার পরে বলায় আর মা চিনে না, কথা কোন ঠিক না বেঠিক? আর অন্যদিকে শাশুড়িকে সকালেও আম্মা যান, দুপুরেও আম্মা যান, বিকেলেও আম্মা যান, সন্ধ্যায়ও আম্মা যান, কথা কোন ঠিক না বেঠিক? আরে যুবক ভাই, বউ পাইয়া গর্ভধারিণী মাকে ভুলে যেও না। বউ পাইছো, আমি আমার পরিবার একদিন বলেছিলাম সাবধান, আমার মায়ের বিরুদ্ধে কোনোদিন কথা বলবা না। পারিবারিক ব্যাপারে সবারই টুকটাক একটু দ্বন্দ্ব হয়, যোগ হয় না? আপনাদের দেশে হয় না? আমার শাশুড়ি একটা বিষয় নিয়ে আমার সাথে রাগ করলো, আমি রেড সিগন্যাল দিয়ে দিলাম, আম্মা জান আপনার কলিজার টুকরা মেয়েটাকে বিবাহ করার কারণে আপনি আমার শাশুড়ি, আর আমার মা 10টা মাস পেটে ধারণ করেছে, এই জন্য তিনি আমার মা। তবে বুঝার ক্ষেত্রে সর্বক্ষেত্রে আমার মায়ের সঠিক সিদ্ধান্তটাই আমার কাছে গ্রহণযোগ্য, গুরুত্বপূর্ণ। আপনি শাশুড়ি, আপনার সম্মান আলাদা, আপনার মেয়ের সম্মান আলাদা, কথা কোন ঠিক না বেঠিক? এরে যুবক ভাই, বিয়ে করছো, বাবা তার কলিজার টুকরা সন্তানটাকে তোমার হাতে দিয়েছে, এই মেয়েটাকে আনিয়া কোনোদিন কষ্ট দিও না, সাবধান, কোনোদিন যেন তোমার আচরণে মেয়েটা কষ্ট না পায়। তবে মা বোনেরা, আপনাদের পায়ের গোড়ায় আমার বিনয়ের হাত, বিনয় না দিলে একবারে কন্ট্রোল করা কষ্ট হয়ে যায়, কথা কোন ঠিক না বেটা? কারণ এই যুগের মহিলারা কেমন জানি আপডেট আপডেট নিজের ভাবে। আল্লাহ কয় অধিকার সম্মান দিলাম নারীদেরকে বেশি, কথা কোন ঠিক কিনা? মা বোনেরা কিছু কিছু আছে কয় না না, আমরাও পুরুষের মতো সমান অধিকার চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি আপনারা শোনেন নাই? কয় স্বামীর কথা মানবো না, ঘরে বসে থাকবো না, নাউজুবিল্লাহ। আল্লাহ কয় না না, তোমার বিবাহের পরে সম্পূর্ণ দায়িত্বটা একটা মায়ের সন্তানের হাতে দিলাম। বিবাহের আগ পর্যন্ত তোমার জীবনের সব দায়িত্ব তোমার জন্মদাতা পিতার উপরে, বিবাহের পর তোমার স্বামীর উপরে। সমান অধিকার চাইও না, যদি চাইতে চাও তাহলে ঠকতে থাকবা, জিততে পারবা না। একদল মহিলারা কয় না না, আমরা পুরুষের মতো সমান অধিকার চাই। কিভাবে চাও রে মা, একটু জানতে চাই। কয় আগে তো ক্রিকেট খেলতো শুধু পুরুষরা, এখন আমরাও খেলবো।
কথা কোন ঠিক কিনা? চইলা আসছে বাংলাদেশ ক্রিকেট মহিলা টিম, আছে না নাই? এখানেই শেষ নয়, আমরা এখানেই আটকে বরাদ্দ থাকবো না, সামনে আরো আগাবো। কিভাবে? পুরুষরা যেমন ফুটবল খেলে আমরাও খেলবো। নাউজুবিল্লাহ, না মুসলমানের জবান দিয়ে নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ। মহিলারা কয় পুরুষ ক্রিকেট খেলে আমরাও খেলবো, পুরুষ ফুটবল খেলে আমরাও খেলবো, পুরুষ হকি খেলে আমরাও খেলবো। এখানেই শেষ। কয় না না, পুরুষ যেই পোশাক পরে আমরাও সেই পোশাক পরব। এরে যুবক ভাই, সমান অধিকারের স্লোগান দিয়া তোর মাথার ক্যাপ নারী নিয়ে গেল, সমান অধিকারের স্লোগান দিয়া তোমার গায়ের গেঞ্জি মেয়েদের গায়ে, কথা কোন ঠিক না বেঠে? সমান অধিকারের স্লোগান দিয়ে তোমার জিন্স প্যান্ট এখন মহিলাদের পরনে, কথা কোন ঠিক কিনা? সমান অধিকারের স্লোগান দিয়া তোর মাথার ক্যাপ নিল, গায়ের গেঞ্জি নিল, শার্ট নিল, টাই নিল, পেন নিল, জুতা নিল, ঘড়িটাও নিল, কথা কোন ঠিক কিনা? তবে এখানে একটা গুরুত্বপূর্ণ অপশন, এখানে আমরা হুজুর যারা, এখানে আমরা বৈষম্যের শিকার। কারণ কি মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে যাও। সমান অধিকারের স্লোগান দিয়া যুবকের প্যান্ট শার্ট টাই ক্যাপ সব যদি নারীরা নিতে পারে, আমরা হুজুর গো পাঞ্জাবি কোনো মহিলাই পরলো না। আরে কথা কোন ঠিক কিনা? আমরা কি বৈষম্যের শিকার না? আর কথা কয় না। আমরা কি অপরাধ করলাম? সমান অধিকারের স্লোগান মহিলাদের জবানে তা মানায় না, মানায় না, মানায় না। আমার আল্লাহ পাক বলেন, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, আমি আল্লাহ সব কিছু জোড়ায় 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 বানাইলাম। আসমান বানাইলাম জোড়া হিসেবে, জমিন বানাইলাম, কথা কোন ঠিক কিনা? জান্নাত বানাইলাম জোড়া হিসাবে, জাহান্নাম আলো বানাইলাম আলোর জোড়া হিসাবে, অন্ধকার আমি আল্লাহ শান্তি বানাইলাম আলো হিসাবে, অশান্তি এই জোড়া হিসাবে অশান্তি বানাইলাম। পুরুষ বানাইলাম জোড়া হিসাবে, নারীদেরকেও বানাইলাম। তবে পুরুষের নাম হবে আলাদা, পুরুষের দেহের গঠন হবে আলাদা, পুরুষের পোশাক আলাদা, জুতা আলাদা, ঘড়ি আলাদা, কথা কোন ঠিক কিনা? আমরা তো তুমগরে সমান অধিকারের কথা কয়া তুমগো বোরকা আমরা পরলাম না, তুমগো ছায়া ব্লাউজ আমরা পরলাম না। নির্লজ্জ, বেহায়া, বেয়াদব, কথা কোন ঠিক কিনা? আমরা যেখানে তুমগোটা নেই না, বেহায়ার মতো আমগো প্যান্ট তোদের পরনে কেন? বেহায়ারা এখন নিতে নিতে লুঙ্গিটা বাকি ছিল, ওইটাও অন্য কৌশলে নিয়ে গেছে, মাঝখান দিয়ে একটা সিলাই দিয়া ফেলাজু নাম দিয়া দিছে। মুসলমান তোমার খবর নাই, কথা কোন ঠিক কিনা? হাকিকত সে তু দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নুমায়াশ নজর হায়, খবর নাই। মুসলমান উদাসীন হয়ে গেছে, এখন আর কবরের চিন্তা নাই, আল্লাহরে নিয়ে ফিকির করার খবর নাই, কথা কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহ পাক সূরা বাকারার মাধ্যমে কত সুন্দর বয়ান করতেছেন। তবে বয়ানের শুরুতে আল্লাহ একটা 5 ওয়াট দিয়া বয়ান ওয়ালাদেরকে সতর্কবাণী করালেন। আল্লাহ পাক বললেন, আলিফ লাম মিম, রেড সিগন্যাল। সূরা বাকারার জালিকাল কিতাব থেকে নিয়ে আয়াতের একেবারে শেষ পর্যন্ত সূরা শেষ করবি, প্রত্যেকটা আয়াতের তাফসীর হবে, ব্যাখ্যা হবে, আলোচনা হবে। তবে সাবধান, আলোচনা করতে গিয়ে তোমার মাস্তানি করার সুযোগ নাই। আলিফ লাম আর মিম হরফুল মুকাত্তাআত দিয়া আমি আল্লাহ তোর বাহাদুরির দরজা বন্ধ করে দিয়েছি।
কেমন এক কোরআন, সূরা বাকারা কোরআনের সবচেয়ে লম্বা সূরা, সবচেয়ে বড় সূরা। তবে সূরা বাকারাটা আল্লাহ কেন নাজিল করলেন বলবো? শুনবেন তো? সূরা বাকারাটা কেনই বা নাজিল করলেন? আমরা যখন কোরআনটাকে খুলি প্রথম পৃষ্ঠা থেকে একেবারে সর্বপ্রথম আমাদের সাথে সূরা ফাতিহার দেখা হয়। কথা কোন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা দিয়ে শুরু। 114টি সূরা আল্লাহ কোরআনের মাঝে নাজিল করলেন। তবে সর্বপ্রথম একেবারে স্বয়ং সম্পূর্ণভাবে আল্লাহ পাক সূরা ফাতিহা নাজিল করলেন। আর কোন সূরা এর আগে নাজিল করে নাই একসাথে। এর নবীর উম্মতের দল মুফাসসিরিনে কেরাম বলেন, সূরা ফাতিহার মাধ্যমে বান্দা তার রবের নিকট কি যেন চায়, কি যেন চায়, কি যেন চায়। আর আমার আল্লাহ সূরা বাকারার মাধ্যমে বান্দার মনের চাওয়া পূরণ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালিন বাখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি কদিমাস্তি নয়নু। ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন তেমনি নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। খুদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর। কাতর হয়ে মাঝে মাঝে, কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। কথা কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, কোরআনের বয়ান করো, তোমরাও শুনো। এখনকার যুগের কোরআনের বয়ান আমরা ওইভাবেই করি, আমার দল যেইভাবে চায় আপনারা ওইভাবে শুনতে চান, যেইভাবে আপনার নেতা চায়, আপনার নেত্রী চায়। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ এমন একটা কোরআন আমাদেরকে দান করলেন। আমার আল্লাহ বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি আই ফিল কুরআন। আমার সারা দুনিয়ার
এর দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এমন একটা কোরআন তোদেরকে দান করলাম যেই কোরআনের মাঝে লা রাইবা ফি, বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, সন্দেহ নাই, অবকাশ নাই। কেমন একটা কোরআন, কই কোরআনটা যেই ঘরে রাখবি ওই ঘরে আল্লাহর রহমত, এই কোরআনটা যার সিনায় রাখবি তার সিনার মাঝে আল্লাহর রহমত। এমন একটা কোরআন আল্লাহ দান করেছেন যেই কোরআনটা পড়লে সওয়াব, ধরলে সওয়াব, দেখলে সওয়াব, পড়াইলেও সওয়াব। জোরে বলেন আছে না নাই? কেমন এক কোরআন! পয়গম্বর বলেন, قالن নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ফাস্তাদহারাহু ফাহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু আশরাতুম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এরে নবীর উম্মতের দল, আমার মদিনার নবী, রহমতের নবী, বরকতের নবী, যেই নবীর চেহারার এত বরকত, চেহারার দিকে তাকানো মাত্র জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওই নবী ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, ও সৈয়দপুরের মুসলমান, নাম দইরা ডাক দিতেও মনে বড় ভয়। কিছুদিন পূর্বে আমার গাজীপুর জেলায় প্রোগ্রামে বয়ান করতে গিয়ে গাজীপুর বাসী বলে ডাক দিলাম, আল্লাহর এক বান্দা ময়দান থেকে দাঁড়ায় বলে, বক্তা সাহেব, গাজীপুরের কথা কি কোরআনে আসেনি? ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বললেন, যারা নাকি কোরআন পড়বে, কোরআন জানবে, কোরআন বুঝবে, এরপরে কোরআনের হালালটাকে গ্রহণ করবে, হারামটাকে ছেড়ে দিবে, জায়েজটাকে গ্রহণ করবে, না জায়েজ ছেড়ে দিবে, বৈধটাকে ধরবে, অবৈধটাকে যারা ছেড়ে দিবে, আল্লাহর নবী বলেন ওই মানুষটা আদখালাহুল্লাহুল জান্নাহ। তুমি বুঝে নাও, তুমি জান্নাতের চূড়ান্ত মেহমান। এখানেই শেষ নয়, ওয়াশাফাহু আশরাতুম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। কোরআনওয়ালাদের কত দাম, কত দাম, কত দাম! এ নবীর উম্মতের দল, আমার মদিনার নবী বলেন, কিয়ামতের ময়দানে কোরআনের আলেম, কোরআনের হাফেজ, এই বান্দাগুলো আল্লাহর আদালতে তার বংশের এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিবে, যাদের ব্যাপারে আমার আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। ওয়াজিব মানে লাজেম, যাদের উপর জাহান্নামটা লাজেম হয়ে গেল, এমন 10 জন ব্যক্তিকে কোরআনওয়ালারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তুমি কোরআনওয়ালাদেরকে দেখলে জিহ্বা বাঁকা করো, চোখের নজর বাঁকা করো রে ভাই। কেন? তোমার কাছে মাঝে মাঝে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা চায়, তোমার কাছে টাকা চায়, কালেকশন করে। না না, ওই বান্দাটা গরিবের সন্তান, এতিম সন্তান। আমি মাদ্রাসায় লেখাপড়া করার সময় আমার ডানে বামে অনেক মা বাবার সন্তানরা বড় গরিব ছিল। আমি নিজেও একজন গরিবের ঘরের সন্তান। আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলে যাই, সৈয়দপুরের মুসলমান, আমার বাবা গ্রামের একটা মসজিদের ইমামতি করতেন, 1500-2000 বেতন ছিল। আমি গরিবের ঘরের সন্তান। মাদ্রাসা ছুটি দেওয়ার পরে আমি বাড়ি যাওয়ার ভাড়ার টাকাটাও আমার ছিল না। মাঝে মাঝে ধনীদের সন্তান যারা ছিল, ওদের কাপড়গুলো ধুয়ে দিতাম, আর এর বিনিময়ে
আমাকে 50 টাকা 60 টাকা দিত, 2-3 বার ধোয়ার পরে কিছু টাকাও হইতো। ওই টাকাটা খরচ করে আমি বাড়িতে চলে যাইতাম। আমি বাড়ির থেকে ছুটি কাটাইয়া মাদ্রাসার জন্য যখন যাইতাম, আমার এখনো বিবেকের মাঝে জিনিসটা চোখের মাঝে ভাসে। যাওয়ার পথে সব সময় আমার আম্মা আমাকে 50 টাকা দিতেন, এর বেশি কোনোদিন দিতে পারেন না। আমি একদিন আমার আম্মাকে বললাম, মা, আমার এই 50 টাকায় কিছুই হয় না। আমার মাকে কথাটা বলা মাত্র চোখের পানি ফালায়া কান্না শুরু করো। আমার মাথায় তার হাত আর বলে, রে বাবা, আজকে তোর বাবা বড় গরিব হওয়ার কারণে তোদেরকে একটু ভালো পোশাক দিতে পারি না, একটু ভালো খাবার খাওয়াইতে মনে চায়, তাও পারি না। আমি মা জানি তোদের ভালো এক জোড়া জুতা পরতে মনে চায়, দিতে পারি না। তোর অনেক শখ। ও মুসলমান, সেদিন কুমিল্লা 14 গ্রাম মাহফিলে যাব। যাওয়ার পথে আমার ছোটবেলায় যেই মাদ্রাসায় লেখাপড়া করলাম, মাদ্রাসায় গেলাম, বড় ওস্তাদের সাথে একটু দেখা করলাম। প্রায় 4 বছর পরে মাদ্রাসায় যাওয়া হলো। আমার মাদ্রাসার ওই প্রিন্সিপাল আমাকে পাওয়া মাত্রই বুকে আলিঙ্গন করে প্রথম বলল, তোমার আম্মু এখন কেমন আছে? আমি বললাম, আলহামদুলিল্লাহ। তো তুমি কোথায় যাইতেছো? আমি বললাম, আজকে কুমিল্লা 14 গ্রাম প্রোগ্রাম রাখলাম ওস্তাদ। যাওয়ার পথে চিন্তা করলাম, আপনি তো ছোটবেলায় আমারে লালন পালন করেছেন, আপনার দ্বারে থাইকা 60টা বছর কাটাইলাম ছোটবেলায়, যেই সময় আমি নিজের কাপড় ধুইতে পারি না, নিজের প্লেটটাও ধুতে পারি না। আমার ওস্তাদ তখন আমাকে মাথায় হাত দিয়া বলে, তোর এতটুকুই আসার পিছনে আমি মনে করি একমাত্র তোর মায়ের নেক দোয়া। এরে নবীর উম্মতের দল, আজকে ফজরের নামাজ জামাতে আদায় করাইয়া এই সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হব। আমার আম্মাকে একটা ফোন করলাম, আম্মা যাও, এত দূরের সফর, ভয় লাগে, কত বক্তারা তো চলার পথে অ্যাক্সিডেন্ট হয়। আমার মা মোবাইলের মাঝে চোখের পানি ফেলে বলে, বাবা যাও, আমি মা তোমার জন্য দোয়া করে দিই। আজকে তুমি তোমার মাকে পায়া গালি দাও, বাবাকে পায়া অবহেলা করো, মায়ের কথা এখন আর মজা লাগে না। মা বাবারে দেখলে কিছু কপাল পোড়া এদের বিরক্ত লাগে। মা বাবার কথা আর সহ্য হয় না। এই কপাল পোড়া সন্তান 1000 বার যদিও তোমার বিবি আর শাশুড়ির চেহারার দিকে তাকাও, কোনো ফজিলত নাই, কোনো বরকত নাই। আর আমার নবী বলেন, কোন সন্তান যদি একবার একটা হাসি দিয়া জন্মদাতা পিতার গর্ভধারিণী মায়ের চেহারার দিকে একটা নজর দাও, কয় নজরটা দেওয়া মাত্র আমলনামা একটা কবুল হজের সওয়াব দেওয়া হয়। এখানেই তো শেষ না। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি যদি আমার মায়ের চেহারার দিকে 2টা নজর দেই, আমার নবী বলেন 2টা সওয়াব হয়ে যাবে। সাহাবী ডাক দিয়া বলেন, পয়গম্বর, যদি আমার মায়ের চেহারার দিকে 3টা নজর দেই? আমার পয়গম্বর বলেন, 1টা নয়, 2টা নয়, 3টা নয়, একদিনে যদি তুমি তোমার মায়ের চেহারার দিকে 100 নজর দেও, তোমার আমল নামায় আমার আল্লাহ 100টা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। কপাল তাদের খারাপ, যাদের মা নাই, যাদের বাবা নাই, ওই সন্তান সারা দুনিয়া ঘুরে, মায়ের বয়সের কত মহিলা চোখের সামনে চলে, কিন্তু
মায়ের চেহারাটা চোখের সামনে আসে না। যার বাবা নাই ওই সন্তান সারা দেশ ঘুরে সারা দেশ সফর করে, বাবার বয়সের হাজারো মুরব্বি চোখের সামনে পড়ে, বাবার চেহারাটা আর দেখা যায় না। এর নবীর উম্মত, আমার মদিনার নবী বলেন, যাদের মা নাই, যাদের বাবা নাই, তোমরা মা বাবার মাগফিরাত কামনায় হাত তুলে আল্লাহর আদালতে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। খিদমতে মা در पे در کن صبح و شام تاکہ باشی درد عالم نیکونن خدمت ما در पे در کن اختیار تاکہ باشی درد عالم بختیار। বয়ানটা মায়েদের পক্ষে গেল, বাবার পক্ষে গেল। ওইদিকে ম্যাডাম রেডি হয়ে আছে, এই বক্তা আনলো কেডা, আমগো পক্ষে কিছুই কয় নাই। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, ও পর্দার আড়ালের আম্মা জান, কত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন, কত মান, কত মর্যাদা আল্লাহ আপনারে দান করলেন। আপনারা নবী হতে পারেন নাই, তবে নবীদেরকে পেটে নিয়েছেন। এর চেয়ে বড় সৌভাগ্যের ব্যাপার আর কি হতে পারে? কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনের মাঝে জানায় দেয়, জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফিহি, এই কোরআনের মাঝে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, ভুল নাই। আসেনি? আছে? না না, এই কোরআন পড়লে সওয়াব, ধরলে সওয়াব। অথচ আমরা এত কপাল পরা মুসলমান, এই কোরআনটারে কবে যে খুইলা পড়লাম নিজেরও জানা নাই। কথা কোন ঠিক কিনা? একই ঘরের মাঝে টেলিভিশন আছে, কোরআনও আছে, বছরের পর বছর যায়, কোরআন তেলাওয়াতের খবর নাই। 100, 150, 200, 500 টাকা একটা কোরআন, একটু পড়লেই সওয়াব। একটা হরফ পড়বেন, আল্লাহর নবী বলেন 10টা নেকি তোমার আমলনামায়। 2টা হরফ যদি তেলাওয়াত করো, 20টা নেক তোমার আমলনামায়। তবে কিয়ামত পর্যন্ত যদি তুমি টেলিভিশনের সামনে তাকায় থাকো, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা কোন ঠিক কিনা? কথাগুলো ভাসমান ভাবে নেওয়ার সুযোগ নাই, গভীর ভাবে শুনে নাও। আজকে তোমার ঘরে তো রোগ কেন, বালা কেন, বিপদ কেন, অসুস্থতা কেন, এত দুর্বল কেন, এত অসহায় কেন, এত টেনশন কেন? কেন 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 জবাব মুসলমান হয় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর একজন বান্দা, কোটি কোটি টাকার মালিক, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই, সম্মানের অভাব নাই। তবে দুনিয়াতে একটা জিনিসের অভাব, দিন হোক রাত্র হোক, বিছানায় গেলে চোখে ঘুম নাই। টাকার টেনশন নাকি সম্পদের টেনশন, বান্দা উত্তর খুঁজে পায় না। আল্লাহর বান্দা দামি একটা BMW গাড়ি দিয়া প্রতিদিন অফিসে যায়, অফিসের কাজ শেষ করে আবার বাড়িতে যায়, কিন্তু দিনেও চোখে ঘুম নাই, রাত্রেও চোখে ঘুম নাই। কথা বুঝাইতে পারছি? দিনেও ঘুম নাই, ট্যাবলেট ক্যাপসুল, সৈয়দপুরের সবচেয়ে দামি হসপিটালের সর্বোচ্চ মানের ডাক্তার দেখাইছে, ডাক্তারেও ভালো প্রেসক্রিপশন দিল, ঔষধ নিল, মেডিসিন নিল, কপাল বুঝি এতই খারাপ, এরপরেও চোখে ঘুম নাই। আল্লাহর বান্দা প্রত্যেক দিন অফিসে যায়,
যাওয়ার পথে তাকায় দেখে আম গাছের গোড়ায় একজন কৃষক 2-4 ঘন্টা কাজ করে দুপুর 12টা-1টার দিকে আম গাছের গোড়ায় বসিয়া বসিয়া মাথার নিচে 2টা হাত দিয়া শুয়ে শুয়ে ঘুমায়। এর তো টেনশন বাইরা গেল, আমার লক্ষ টাকার জাজিমার খাতের মাঝে আমার ঘুম নাই, আর এই গাছের গোড়ার শিকড়ের মাঝে মাথা ফালাইছে আর ঘুম, টেনশনটা বাইরা গেল। কি করা যায়? আল্লাহর বান্দা উত্তর পায় না, উত্তর পায় না। কোনো একদিন চিন্তা করতে 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 এক পর্যায়ে 50,000 টাকার একটা বান্ডেল নিয়ে ওই গরিব মানুষটারে দিয়ে দিল। ওই ভাই, তোমার কি টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই? কয় সব আছে, তো তুমি গাছের গোড়ায় ঘুমাও কেন? কয় আমি দীর্ঘ সময় জমিনে কাজ করি, ক্লান্তি যখন অনুভব করি গাছের গোড়ায় চলে আসি। এখন কি করা যায়? আমি ক্লান্ত দুর্বিত করার জন্য আমি একটু বিশ্রাম নেই, একটু আরাম করি। কয় শোয়া মাত্রই ঘুম? বলে হ্যাঁ। কয় আমার বাড়িতে লক্ষ টাকার এসি লাগাইলাম, লক্ষ টাকার খাট কিনলাম, জাজিম কিনলাম, দামি দামি শিমুল তুলার বালিশ, কিন্তু এত কিছু আছে, কপালের মাঝে একটু চোখে ঘুম নাই। আল্লাহর বান্দা কয় তোমার ঘুম কেন নাই তা আমার জানার টাইমও নাই, প্রয়োজনও নাই। বিদায় নাও, বিদায় নাও, কাজের সময় হয়ে গেছে, আমি জমিনে চলে যাব। লক্ষ কোটি টাকার মালিক শিল্পপতি বিদায় নেওয়ার সময় 50,000 টাকার বান্ডেলটা ওনারে হাতে দিয়ে বিদায়। একটু দূরে গিয়া গাড়ির গ্লাস বন্ধ করে ভিতরের থেকে নজর করে দেখে এই গরিব বান্দাটা এখন একবার একটু ঘুমায়, আবার উইঠা দেখে টাকার বান্ডেল আসেনি, আবার একটু ঘুমায়, আবার উইঠা দেখে বান্ডেল আসেনি, নাকি লয়ে গেল। এবার ধনী মানুষ উত্তর পায় গেল, আরে আমার ঘুম কেন নাই? একমাত্র সমস্যা আমার টাকা। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম সব মানুষকে এক কাতারে মাপা যাবে না। আমার আল্লাহ বড় আদর করে, মায়া করে আমাদেরকে বানাইলেন। আমরা তো কেন অশান্তি, কেন দুর্বল, কেন টেনশন, কেন বিপদ, কেন অসুস্থ খুঁজে পাই না, খুঁজে পাই না। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি একটা আমল রানিং চালায়া যাও, জীবনে কোনোদিন তোমার পেটে গ্যাস্ট্রিক হবে না, পেটের ভিতরে কোনো বড় ধরনের রোগ হবে না। বলেন তো আমার মদিনার নবীর কথা সত্য না মিথ্যা? আরো যারা বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঘুমাইছে, ঘুমতে আইবে, ঘুমাইছে, টাইম হইছে না 11:30। ভাইরা আমার, আমার আল্লাহ পাক এমন এক কোরআন আমাদেরকে দিয়েছেন, অন্যদিকে ব্যাখ্যা বোঝার জন্য আমার রাসূলকে আল্লাহ পাঠাইলেন। আমার পয়গম্বর আমাদেরকে একটা মেসেজ দেয়, থিওরি দেয়, পরামর্শ দেয়। ওই কোন মানুষ যদি জীবন চলার পথে একটা আমল সব সময় চালায়া যাও, জীবনে কোনোদিন তোমার পেটের রোগ হবে না। কি সে আমল? আল্লাহর নবী বলেন ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত আসেনি? আরে নাই, পড়েননি? তারাই পড়ে যারা ফজর পড়ে, তাদের পড়ার খবর নাই যাদের ফজর পড়ার খবর নাই। কপাল আরো খারাপ। মাঘ মাসের শীত বলো আর চৈত্র মাসের গরম বলো, টাইম টু টাইম তোমার অফিস সময় পাইলো, তোমার বিবি সময় পায়, সন্তান সময় পায়, আর যেই রব, যেই মালিক তোমারে খাওয়ায় লালন পালন করলো, ওই মালিক 5 বেলার নামাজে আধা ঘন্টা কইরা 2.5 ঘন্টা 24 ঘন্টার ভিতরে পায় না। সব চলতেছে, সব চলতেছে, জায়গা মতো আমরা নাই। জায়গা মতো না থাকার কারণে আল্লাহর রহমত আমাদের থেকে বিদায়। অথচ আল্লাহ পাক বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি
আন্নী ফাইন্নী করিব। ও মানুষ, তোমরা কি মনে করো আমি আল্লাহ কত কাছে, কত কাছে, কত কাছে? যেই কথাটা অনেক আগে বলতে গিয়ে হারায় ফেলছিলাম। আমার রব আমাদের কত কাছে, কত আপন, কত নিকটবর্তী। আমি গাজীপুর আইসা আমি যদি আমার আমাকে 1000 মাইক দিয়েও ডাকি, সৈয়দপুর থেকে যদি 10,000 মাইক লাগাইয়া চাঁদপুরের উদ্দেশ্যে আমার আম্মাকে ডাকি, বলেন তো আমার আম্মা শুনবেনি? কথা কোন শুনবে? কিন্তু আমার মায়ের মতো আপন কেউ নাই। ওই মাকে এতবার ডাকলেও শুনবে না, আমার আব্বাকে ডাকলেও শুনবে না, আমার মাথার তাবস্তাদরাও শুনবে না। আর আমার আল্লাহ কয়ের গোলাম, দিন নাই, রাত্র নাই, সকাল নাই, দুপুর নাই, বিকাল নাই, তুই যখনই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহর সাথে সাথে তোর ডাকের সাড়া দিয়ে দি। জিকির করছি ইব্রাহিম নবী, নমরুদেরা গুনে ফেলি, আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। জিকির করছি মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, নবী মুসা জলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। আমার আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেয়নি? কথা কোন দেয় কি দেয় না? কেমন ভাবে সাড়া দেয়? ফেরাউন যখন মুসা নবীকে দলবল নিয়া একটা দৌড়ানি দিল, মুসা নবীও দৌড় দিলেন, নবী হইয়াও বেঈমানের দৌড়ানি খাইলেন, নদীর পার চলে গেলেন। আল্লাহকে বলেন আল্লাহ বাঁচার আর উপায় নাই, পিছনে ফেরাউন আসতেছে। আল্লাহ কয় মুসা রে, হাতের লাঠি দিয়ে সমুদ্রের মাঝে আঘাত করো, আমি আল্লাহ বাকি কুদরতের খেলাটা এখনই দেখাইয়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আল্লাহর আদেশ পাওয়া মাত্র ওই সমুদ্রের মাঝে হাতের লাঠি দিয়ে আঘাত করলেন। আঘাত দিতে দেরি হয়, আমার আল্লাহ কুদরতি ভাবে সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা বানিয়েছে। কাদের কুদরত তারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার, हर रंग में तुहर, बो में तुहर, जा में तुहर दम, हर रंग में तुहर, बो में तुहर, जा में तुहर दम, देखता हो जदर चाहता हो अब की रहम करम, देखता हो जदर चाहता हो अब की रहम करम। एरे नबीर उम्मतेर दल ला रैब
ফি আইফিল কুরআন, এমন একটা কোরআন আল্লাহ দিয়েছেন যেই কোরআনের মধ্যে বরকতে ভরা, বরকতে ভরা, বরকতে ভরা। এই কোরআনের একটা মূল পরিচয় আছে। কয় কোন মানুষ যদি ইতিহাস খোঁজো কোরআনে পাইবা না, কোন মানুষ যদি পদার্থ বিজ্ঞান খোঁজো কোরআনে পাইবা না, কোন মানুষ যদি গণিত বিদ্যা খোঁজো কোরআনের মাঝে পাইবা না, কোন মানুষ যদি জীব বিজ্ঞান কোরআনে খোঁজো পাইবনি। কথা কয় না, পাইবে না, পাইবে না, পাইবে না। কি পাওয়া যায় যেখানে বিজ্ঞান শাস্ত্র নাই, জীব শাস্ত্র নাই, এরপরে গণিত শাস্ত্র নাই? কি আছে কোরআনের মাঝে? বেঈমানরা তো এই মেসেজটুকুই আম করে দেয়। হে মুসলমান, আমাকেও কয়েকজন বান্দা মাঝে মাঝে প্রশ্ন করতেন, আপনারা মাদ্রাসায় পড়িয়া কি পারেন, কি পারেন, কি পারেন? আপনার ঘরে ব্যাংকে চাকরি দিলে পারবেননি, আপনার ঘরে যদি অফিস আদালতে চাকরি দিই পারবেননি। আমি বললাম, ভাই এত ছোট নজরে আমাকে কেন দেখলা? আমি যদি তোমাকে বলি তুমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়া ইমামতি দিলে পারবানি? কথা কন না কেন? তুমি তো আমার দুনিয়ার একটা প্রতিষ্ঠান দেখাইছো, আল্লাহর ঘরটাকে ন্যূনতম ছোট মনে তুমি করলা। তুমি একজন মুসলমানের সন্তান, তুমি আমাকে মাদ্রাসায় পড়ার কারণে দেখা মাত্রই নজরটা বাঁকা, কথাটাও বাঁকা, সালাম তো দেয় না, দিলেও নেয় না, এমন সান কপালওয়ালা আমগো সমাজে আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? কেন? কয় বুঝার ক্ষেত্রে বেশি বুঝে, বুঝার ক্ষেত্রে বেশি বুঝে। আল্লাহ কয় না, নবীও কয় না। কোন জিনিস বেশিও বোঝা যাবে না, কমও বোঝা যাবে না। কম বুঝলেও বিপদ, অতিরঞ্জিত বুঝলেও বিপদ। যতটুকু যেই বিষয় বোঝা দরকার ওই বিষয়টুকু অতটুকুই বোঝার নাম হলো আদব। কথা কোন ঠিক না বেটি? অতিরিক্ত বুঝতে গিয়া মিস্টার ইবলিস জাহান্নামী, অতিরিক্ত বুঝতে গিয়ে আবু জাহেল জাহান্নামী, অতিরঞ্জিত করতে গিয়ে নমরুদ, ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত সব টপ লেভেলের বেঈমানগুলা জাহান্নামের আসামি। এই জন্য বুঝতে হবে পর্যাপ্ত, বেশি বোঝা যাবে না। এক আল্লাহর বান্দা এতটুকু বুঝে মানুষের জ্বর আসলে গা গরম হয়, শরীর গরম। কথা কন না? জ্বর আসলে জ্বরের আলামত, এক নাম্বার আলামত গা পুরো গরম হয়ে যাবে। আল্লাহর বান্দা হাতের মাঝে একটা কাঁচি নিয়ে ধান খেতে চলে গেলেন, ধান কাটবেন বলে। আল্লাহর বান্দা চৈত্র মাসের গরমে দিয়া মাথার মাঝে গামছা দিয়ে একটা বাইদা, এরপরে কাঁচিটা দিয়া ওই ধান কাটতেছে, ধান কাটতেছে। কয়েক ঘন্টা কাটার পর হঠাৎ করে যখন কাঁচিটাকে জমিনে রাইখা পানি পান করার জন্য বাড়িতে আসলেন, এর মধ্যে উনি খেতে গেলেন, গিয়া দেখে কাঁচিটা গরম। ওনার ধারণা কাঁচির গায়ে জ্বর আসছে। কি আসছে? জোরে বলেন। ওই মুরব্বী এতটুকু জানে জ্বরের আলামত হলো গরম হয়ে যাওয়া। আল্লাহর বান্দা কাঁচিটার গায়ে ধরিয়া দেখেন গরম হয়ে গেল। চলে গেল আপনাদের সৈয়দপুর একটা ফার্মেসিতে। ডাক্তারও ছিল খুব পাকা, মজবুত, চালাক। ডাক দিয়া কয়, ও ডাক্তার সাহেব দেখেন আমার কাচির মনে হয় জ্বর আসছে। কত নাম্বার সারা ব্যাক কল। কাচির কি জ্বর হয়? কথা কয় না। আল্লাহর বান্দা যেমন বুঝছে তেমন করেছে। কাচিওয়ালা এবার কাচি নিয়ে ফার্মেসির ডাক্তারকে বললেন মেডিসিন দাও। 2 দিন পরে বৃষ্টি আসবে, ধানের ক্ষেত যদি আজকে শেষ না করি আর বর্ষার কালে পারবো না। ডাক্তার কয়, এই তোমার কাচির 1 নাম্বার ট্রিটমেন্ট হলো বাড়িতে নিয়ে পানিতে চুবাও। মুরব্বী চাচা কাচি নিয়ে বাড়িতে চলে আসলেন, গরম কাচি পানিতে দিলেন।
পানিতে দেওয়া মাত্রই গরম কাচিটা ঠান্ডা হয়ে গেল। আল্লাহর বান্দা খুশি, একটা টাকাও লাগলো না, একটা টাকার ঔষধ আর মেডিসিনও লাগে না। আল্লাহর বান্দা এবার কাছে নিয়ে আবার জমিনে চলে গেলেন। 5 দিন অথবা 7 দিন কিংবা 10 দিন পরে ওনার ম্যাডাম সাহেবার জ্বর। এবার চিন্তা করলো, রোগ যখন এক, ঔষধ তো একই হইব, এক রোগের জন্য কি আবার কষ্ট কইরা সৈয়দপুর 50 টাকার ভাড়া দিয়ে যাব? ডাক দিয়া বলে, ও ম্যাডাম আসো আসো আসো, রোগ যেহেতু জ্বর কাশি রয়েছে, সুবান দিছি ঠান্ডা, আসো ঘাটলার কিনারায় আসো। একটা ধাক্কা দিয়ে আল্লাহর বান্দিটারে ফালাইয়া ইচ্ছা মতো জনমের মতো সুবাইতে সুবাইতে এমন অবস্থা করলো জিন্দা মানুষ মায়া ফেলাইছে। এই জন্য বেশি বুঝা যাবে না রে ভাই, সব জিনিসের একটা লিমিটেশন আছে, একটা স্কেল আছে, অতিরিক্ত যাওয়া যাবে না, এর থেকে ডাউন হওয়া যাবে না। প্রত্যেকটা জিনিসের একটা মাপকাঠি আছে। তবে কোরআনের ক্ষেত্রে আরো সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আমার আল্লাহর আসমানি কোরআন, এটা যেখানে সেখানে আল্লাহ দিবেন না। আমার আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমার আল্লাহ বলেন, এই কোরআন যদি আমি আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করিয়া পাহাড়কে ধারণের জন্য নির্ধারণ করতাম, আমি আল্লাহর বানানো পাহাড়টা কাঁপতে কাঁপতে ভয়ে মাটির সঙ্গে মিশে যাইত। অথচ মুসলমান তাকায়া দেখ, এই কোরআন পাহাড়েও বহন করতে ভয় পায়। আর আমার আল্লাহ 8 বছরের ছোট ছোট বাচ্চাগুলার সিনার মাঝে মাঝে কোরআন দিয়া রাখছে। কথা কোন ঠিক কিনা? কওমি মাদ্রাসা নিয়ে অনেকের অ্যালার্জি জোরে বলেন আছে না নাই? কিরে মাদ্রাসাগুলোতে অপকর্ম হয়, মাদ্রাসাগুলোতে এইটা হয় ওটা হয়, মানুষের মাঝে অন্যরকম ভাবে এটাকে উপস্থাপন করে। এ মুসলমান, বাংলাদেশের স্বাধীনতার বয়স 50+। এই 50 বছরে বাংলাদেশের মাঝে কোরআনের হাফেজগুলো 110 দেশ, 120 দেশ, 50 দেশ, 160 দেশের মোকাবেলা করিয়া বাংলাদেশের 8 বছরের সন্তান সর্বোচ্চ সম্মান প্রথম স্থান অর্জন করেছে। ওইটা তো কোনো আলিয়ার ছাত্র না, ওটা তো আমার কওমির ছাত্র, আমার কওমি ঘরানার সন্তান। এটা তোমার চোখে দেখে না। কেন দেখে না? কারণ চোখে যদি চশমাটা কালো হয়, সাদা জিনিসটাও কালো দেখা যায়। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের ক্রিকেট বোর্ড 11 জন বিশিষ্ট খেলোয়াড় যারা রানিং ফিল্ডিং খেলেন, এর সাথে আরো ওভার রাখেন 4 জন 5 জন, এদের পিছনে আরো বোলিং কোচ রাখেন, ব্যাটিং কোচ রাখেন, ক্যাচ শিকার কোচ আলাদা, ফিল্ডিং এর কোচ আলাদা। কথা কোন ঠিক কিনা? এক একজন কোচের বেতন 10 লক্ষ 20 লক্ষ টাকা। এক একটা খেলোয়াড়ের পিছনে এক এক বছরে লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়। বাংলাদেশের 50 বছরে এতগুলা মানুষ মিলিয়া এই দেশের 20 কোটি মুসলমানের একটা বিশ্বকাপ দিতে পারে নাই। মাত্র 10টা 12টা রাষ্ট্রের সাথে খেলে, তাও 15 জন 20 জন মিলিয়া একটা বিশ্বকাপ। আজও এই দেশের মানুষের স্বপ্নটা পূরণ করতে পারলি না। আর 8 বছর একজন সন্তান, গরিবের ঘরের সন্তান, 135 দেশের সাথে কোরআনের প্রতিযোগিতা করিয়া সর্বোচ্চ প্রথম স্থানের ওরমালা গলায় নিয়ে বাংলাদেশে আগমন করেছে। জোরে বলেন ঠিক কিনা?
এদের পিছনে তো 10 টাকা তোমার ব্যয় হয় নাই। সরকার 10 টাকা দিয়ে কোন কোরআনওয়ালাদেরকে সহযোগিতা করে নাই, আরো সুযোগ পাইলে বাস দিছে বাস। কথা কন না কেন? কোরআনের বয়ান করতে গেলে সুদের বিরুদ্ধে বলতে হয়, ঘুষের বিরুদ্ধে বলতে হয়, চুরির বিরুদ্ধে বলতে হয়, দুর্নীতির বিরুদ্ধে বলতে হয়, অপকর্মের বিরুদ্ধে বলতে হয়, জিনার বিরুদ্ধে বলতে হয়। তখনই ডান দিক থেকে আওয়াজ, এই সাবধান, রেড সিগন্যাল। সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না, দুর্নীতির বিরুদ্ধে কিছু বলা যাবে না। কেন? আমি এই রোগের রোগী। বুঝাইতে পারি নাই? আমি কি এই রোগের রোগী? তো এটা যদি বলেন আমার উপরই পড়ে। বাংলাদেশে এত পরিমাণ ওয়াজ মাহফিল হয়, এত মাদ্রাসা, এত মসজিদ, এত ইমাম, এত আলেম, এত হাফেজ পৃথিবীর কোন দেশে নাই। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, গরিবের ঘরের সন্তান হাফেজ তাকরিম, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ তরিকুল ইসলাম সহ এরকম অসংখ্য মায়ের সন্তানরা শত শত দেশের সাথে কোরআনের প্রতিযোগিতা দিয়ে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশে আসছে। এগুলো একটাও আলিয়ার ছাত্র না, কলেজ ইউনিভার্সিটির ছাত্র না, প্রত্যেকটা ছিল গরিবের ঘরের কওমির সন্তান। কওমি মাদ্রাসা সামনে করে কিছুই দিতে পারে নাই, তবে যেইটা দিয়েছে এটা কেউ দিতে পারবে না। কওমি মাদ্রাসাগুলো আপনাদের ন্যাক ধারণার বরকতে চলতেছে। এই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত হকের পক্ষে, হকের জন্য, কোরআনের জন্য কওমিওয়ালারা যেই পরিমাণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কোরবানি দিয়েছে, বাংলাদেশের ইতিহাসে কোরআন আর ইসলামের জন্য এত কোরবানি কেউ দিতে পারে না। ওলামায়ে কেরাম তো আপনাদের দুশমন না। আল্লামা মামুনুল হক অনেক মানসম্পূর্ণ একজন বংশীয় সন্তান। নিরপরাধ মানুষটাকে হাতের মাঝে হ্যান্ডকাপ দিলা, পায়ের মাঝে হ্যান্ডকাপ দিলা, পায়ের মাঝে রশি দিলা, হাতের মাঝে হ্যান্ডকাপ দিয়া একটা চূড়ান্ত আসামির মতো ছেঁচড়ায় ছেঁচড়ায় তোমরা দিনের মাঝে 3টা কোটে হাজিরাও দিয়েছ। কেমন অত্যাচার! এরপরে আপনাদের এই অঞ্চলের মুফতি আমির হামজা সাহেব, আমাদের মাওলানা রফিকুল ইসলাম সহ আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, এরকম বড় বড় আলেমরা যারা মুনাজাতটা হাত তোলা মাত্রই চোখ দিয়ে অনবরত পানি চলে আসে, এই মানুষগুলাকে রমজান মাসে সেহরি খাবে এমন সময় অ্যারেস্ট কইরা কইরা নিয়ে গেলা। ঘরে নবীর উম্মতের দল। জালেম যখন জুলুম করে বুঝতে পারে না তার রশি কখন ছিঁড়ে যাবে। এ মুসলমান, একটা কথা, চিকন কথা ভালো করে বুঝো। দুশ্মন যত বড় হয়, শত্রু যত বড় হয়, তাকে দমানোর জন্য আল্লাহ তত ক্ষুদ্র ব্যবস্থা দিয়ে ব্যবস্থা করেন। নমরুদ অনেক বড় দুশ্মন, একটা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তারে সাইজ করে ফেললেন। ফেরাউন পানির মাঝে তারে আল্লাহ ধ্বংস করে দিলেন। বাংলাদেশে 2008 সালের নির্বাচনে পাশ হইয়া অদ্যাবধি সময় পর্যন্ত যারা ক্ষমতার মসনদে বসা ছিল, এই দেশের মানুষের বাকশক্তি যারা হস্তক্ষেপ করে দমন করে দিয়েছে। ওলামায়ে কেরামের হাতের মাঝে হ্যান্ডকাপ, ওলামায়ে কেরামের কণ্ঠের মাঝে তালা, ওলামায়ে
ওলামায়ে কেরামের পায়ের মাঝে রশি দিয়ে দিয়ে সারা দুনিয়ার মানুষকে বুঝাইতে চেয়েছিল আলেমরা হলো জঙ্গি, আলেমরা হলো দর্শক, আলেমরা মানুষের খারাপ চায়। আমার আল্লাহ কয়, রে বান্দা, ক্ষমতার বলে, টাকার বলে নিরপরাধ মানুষের উপর অত্যাচার করবি, অত্যাচার করবি। এই বাংলাদেশের অনেক বড় একটা ইসলামিক সংগঠন জামাত ইসলামীর অনেক নেতা কর্মীকে রাজাকার বিনা অপরাধে অপবাদ দিয়া দিয়া হত্যা করেছিল। যেই রাজাকার শব্দটা এই মানুষগুলার বিরুদ্ধে অপবাদ দিয়া হত্যা করলা, আমার আল্লাহ কয় ধৈর্য ধর। 2024 সালের 3 আগস্ট তারিখে তোর জবান দিয়ে রাজাকার শব্দ আনাইয়া তোদের পতন আমি ব্যবস্থা করে রেখেছি। এই জন্য ভাই, কোন দল বুঝি না, দলাদলি বুঝি না, মারামারি বুঝি না। আমাদের ব্যানার এক, আমরা এক আল্লাহর গোলাম। কথা কোন ঠিক কিনা? আমাদের কোরআন এক, আল্লাহ এক, নবী এক, কাবা এক, দিন এক। আমাদের নবীও কথা কয় না, কথা কয় এক। তাহলে আজকে আমাদের দেশে সুন্নি কেন, ওয়াহাবি কেন? দলের অভাব নাই, মারামারির অভাব নাই। এই যে ইদানিং কালে তাবলীগ জামাত ঢাকার টঙ্গীর ময়দান, একদল বলে আমরা আলেমদের সঙ্গে আছি। চিকন কথা ভালো করে বুঝে নাও রে মুসলমান। একদল বলে আমরা আলেমদের সঙ্গে আছি, আর একদল বলে আমাদের সাথেও আলেম আছে। দিনের কাজ আলেমদের নেতৃত্বে হবে, আলেমদের তত্ত্বাবধানে হবে। কথা কয় না কেন? আলেমদের সঙ্গে আপনাদের মত একাত্মতা প্রকাশ করতে হবে। তবে আপনি আপনার মতো করে সিদ্ধান্ত দিবেন আর মানুষের কান ভরা দিবেন। আমার দলেও আলেম আছে, আমার দলেও আলেম আছে। কথা কোন ঠিক কিনা? এই স্লোগান দিয়া দিয়া গভীর রাত্রে বেলা যারা টঙ্গীর ময়দানটারে রক্তাক্ত করেছে, গত 2 দিন আগের যুগান্তর পত্রিকার থেকে খবর চলে আসলো, কয় যারা এই কাজের সাথে জড়িত প্রত্যেকটা ভারতের গোয়েন্দা সংস্থা আর ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক করে। ওটা তো আপনি দেখেন না। একটা কথা বলি, মশারে জিজ্ঞাসা কইরা কেউ মশারি টানায় না। কথা কোন ঠিক নেই? মশারে জিজ্ঞাসা কইরা মশারি টানানো যাবে না। মশা থাকলেও আমার মশারি টানাতে হবে আমার নিরাপত্তার জন্য। মশা না থাকলেও আমার নিরাপত্তার জন্য মশারি টানাতে হবে। এ মুসলমান, দিনের ক্ষেত্রেও এমন ভাবে আমাদের আগে আসতে হবে। ভুল থাকবে, দ্বন্দ্ব থাকবে, ঝগড়া হবে, মারামারি হবে। রসুলের যুগেও মারামারি হয়েছে। রসুল নিজেও যখন দিনের জন্য ময়দানে চলে গেলেন, তো সেখানে আপনি আমি যদি বলি না না, তাবলীগ গলারা দ্বন্দ্ব করে আলাদা আলাদা হয়ে গেছে, আমরা কোথায় যাব? আপনাদেরকে পরামর্শ স্বরূপ বলে যাই, আপনাদের কথা থাকবে, আলেম থাকবে যেখানে, আমরা আছি সেখানে। কথা কন ঠিক কিনা? ভাইয়েরা আমার, দীর্ঘ সময় যেই কথাটুকু বলতেছিলাম, কোরআনের সম্মান জোরে বলেন আছে না নাই? যারা কোরআন পড়বে তাদের সম্মান, যারা পড়াইবে তাদের সম্মান। আল্লাহর নবী বলেন, ও মানুষ ভালো করে শুনে নাও, আল্লাহর পয়গম্বর বলেন, যেই মায়ের সন্তান কোরআন শিখার জন্য পাগল, ওই মানুষটার জন্য আমার মাওলার বানানো জান্নাত পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বলেন,
মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান ইয়াসআদু মিনহু আমালুহু ওয়া ইয়ানজিলু মিনহু রিজকুহু। আল্লাহর নবী বলেন, সারা দুনিয়ার মাঝে যত মুমিন ঈমানদার থাকবে, প্রত্যেক মুমিনের জন্য আল্লাহ পাক আসমানে দুইটা দরজা বানাইছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। সবার জন্য এই দুইটা দরজা বরাদ্দ। আমি মনে করব আমার জন্য দুইটা, আপনি মনে করবেন আপনার জন্য দুইটা। সব কালেমা পড়ুয়া মুসলমানের জন্য দুটো দুটো করে দরজা। এক নাম্বার দরজা, এটার একটা কাজ। দ্বিতীয় যেই দরজা, ওটার ভিন্ন কাজ। পয়গম্বর বলেন, ইয়াসআদু মিনহু আমালুহু। কয় প্রথম দরজার কাজ হলো, বান্দা তোমার নামাজের খবর, কোরআন তেলাওয়াতের খবর, তোমার মা বাবার খেদমতের খবর, এক কথায় তোমার নেক আমলের খবর দুই দরজার প্রথম দরজা দিয়ে আল্লাহর আদালতে চলে যায়। এরপরে ওয়া বাবুন ইয়ানজিলু মিনহু রিজকুহু। আল্লাহর পয়গম্বর বলেন, দুই নাম্বার যে দরজা, ওই দরওয়াজাটার কাজ হলো ভিন্ন রকম। প্রথম দরজা দিয়ে বান্দার নেক আমলের খবর আল্লাহর কাছে যায়, আর দ্বিতীয় দরজা দিয়া আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, বরকত, দয়া, মায়া, রহমত বান্দার দিকে আসতে থাকে। ভাইরা আমার, যত নেক কাজ করবেন, উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি। মদিনার নবীর তরিকায় যদি সব কাজ করা যায়, এ নবীর উম্মত, তুমিও এক গ্লাস পানি পান করবা, আমি শাহাদাত এক গ্লাস পানি পান করব। তবে তুমি পানি পান করার পদ্ধতিটা ভিন্ন হতে পারে, আমি শাহাদাত পানিটা পান করার পদ্ধতিটাও ভিন্ন হতে পারে। কেমন করে হবে রে ভাই? ওই তুমি তো ডান হাতের মাঝে মক্কা নাও, পুরো বোতলটা নিয়া বাম হাতে মুখ খোলো, এরপরে বোতলটা বাম হাতে নিয়া ইচ্ছে মতো করে পানিটা পান করো। নবী কয়, না, তোমার খাওয়াটা হবে না, হবে না। আর আমি ডান হাতের মাঝে বোতলটা নিয়া আল্লাহর নাম দিয়ে শুরু করে 3 ঢোক করে আমি বোতলের পানিটা পান করব। নবী কয়, তোমার পানি পান করাটাও একটা ইবাদত হয়ে যাবে। তুমি তো জুতা পড়ো, আমিও পড়বো। তোমার তো ডান আর বাম সব সমান হয়ে গেছে। খাইতে গেলে ডান হাত আর বাম হাত একসাথে চালায়। আগে দেখতাম বাম হাতে সিগারেট থাকতো, ডান হাতে চায়ের কাপ থাকতো। আর কপাল পরা মুসলমান যুবকগুলো এখন ক্রেডিট দেখায়, ডান হাতে সিগারেট নেয়, বাম হাতে চায়ের কাপ নেয়। এক কাপ চায়ে টান দেয়, আর একবার বিড়ির ফাঁসায় টান দেয়। কথা কোন ঠিক কিনা?